গভীর জঙ্গলে টুনি ও তার 3 ছানা বাস করত। অন্য একটি গাছে বাস করত একটি অলস কাক। কাক কোনো কাজ করত না, সারাদিন বাসায় থাকতো আর অন্যের খাবার খেয়ে দিন কাটাতো। আর সেই বনে পাখিদের রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজের একটি মাত্র ছানা ছিল। এবছর টুনি তার জমিতে আনারস গাছ লাগিয়েছে এবং গাছে অনেক আনারস ধরেছে। টুনি সেই আনারস বাজারে বিক্রি করে তার সংসার চালায়। এদিকে ঈগল মহারাজের ছোট ছানা সবেমাত্র হাঁটা শিখেছে, তাই ঈগল মহারাজ তার ছোট ছানাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। ঘুরতে ঘুরতে তারা বাজারের সামনে আসতেই দেখতে পেল টুনি কি যেন বিক্রি করছে। তখন ঈগল মহারাজ বলে, কিরে টুনি, তুই এখানে কি বিক্রি করছিস? আরে মহারাজ জি, আমি এখানে আনারস বিক্রি করছি। আপনি এখানে কি মনে করে? আপনি আমাকে খবর দিলেই তো আমি আপনার কাছে যেতে পারতাম। আরে তেমন কোনো ব্যাপার না, আমার রাজপুত্র সবে মাত্র হাঁটা শিখেছে, তাই তাকে নিয়ে একটু ঘুরতে এসেছি। তো আমার দোকানে যেহেতু এসেছেন, তাহলে কিছু আনারস নিয়ে যান। বাসায় গিয়ে ঈগল রাজপুত্র খেলে খুব খুশি হবে। আমার রাজপুত্র, তুমি কি আনারস খাবে? হ্যাঁ পাপ্পা, আমি আনারস খাবো। আমি এর আগে কখনো আনারস খাইনি। কিন্তু টুনি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি, আমি এমনিতে একটু ঘুরতে বের হয়েছি। টাকা লাগবে না মহারাজ, এই প্রথম রাজকুমার আমার দোকানে ঘুরতে এসেছে, এটা তো আমার ভাগ্য। আমি তাকে খুশি হয়ে আনারস দিব। তাছাড়া বর্তমানে রাজকুমার, ভবিষ্যতেই তো এই বনের পাখিদের রাজা হবে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? টুনি খুব ভালো এবং বড় মনের ছিল। সে একটি আনারস রাজকুমারকে দিল। টুনির এই উদারতা দেখে ঈগল মহারাজ খুব খুশি হলো এবং তার রাজপুত্রকে নিয়ে বাসায় ফিরে আসলো। পরের দিন সকালে ঈগল রাজকুমার টুনির দেওয়া আনারস খেলো এবং তার বাবার কাছে এসে বলল, পাপ্পা, ও পাপ্পা, আমি আরো আনারস খাবো। আমার কাছে আনারস খেতে খুব ভালো লেগেছে। কালকের আনারসগুলো খুব মিষ্টি এবং রসালো ছিল। আমাকে আরো আনারস এনে দাও না পাপ্পা। ঈগল মহারাজ তার রাজপুত্রকে খুব ভালোবাসতো এবং ছেলের আবদার মেটাতে সেনাপতিকে বলতে লাগলো, সেনাপতি, তুমি এই বনে মাইকিং করে দাও। আমার ছেলে আনারস খেতে খুব ভালোবাসে। যে আমার ছেলেকে আনারস খাইয়ে খুশি করতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর সেনাপতি জঙ্গলে মাইকিং করতে লাগলো, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। ঈগল রাজকুমারের খুব আনারস খাওয়ার ইচ্ছে হয়েছে। যদি কেউ রাজকুমারকে আনারস খাইয়ে খুশি করতে পারেন, তবে মহারাজ তাকে পুরস্কৃত করবেন। তাই আগামীকাল সবাই নিজ নিজ গাছের আনারস নিয়ে ঈগল মহারাজের বাসায় হাজির হবেন। আগামীকাল কেউ বাজারে আনারস বিক্রি করবেন না। সেনাপতির ঘোষণা শুনে দুষ্টু কালু কাক খুশিতে নাচতে থাকে এবং কাক বলে, আহ কি মজা! এবার আমাকে যেভাবেই হোক মহারাজের কাছ থেকে পুরস্কার নিতেই হবে। গত বছর মহারাজের কাছ থেকে টুনি সব পুরস্কার নিয়েছে, এবার আর টুনিকে পুরস্কার নিতে দেব না। কিন্তু আমার তো টুনির মতো কোনো আনারস গাছই নেই। এই কথা বলে দুষ্টু কালু কাক ভাবতে থাকে কিভাবে মহারাজের কাছ থেকে পুরস্কার নেওয়া যায়। তখনই দুষ্টু কালু কাকের মাথায় এক বুদ্ধি আসে। আরে বুদ্ধি একটা পেয়েছি, টুনির আনারস গাছ থেকে যেভাবেই হোক আনারস চুরি করতে হবে, তাহলে টুনি আর আনারস নিয়ে যেতে পারবে না। সেই আনারস আমি নিয়ে যাব আর
আমার আনারস পেয়ে মহারাজ খুশি হয়ে আমাকে পুরস্কার দিবেন। এ কথা বলেই কালু কাক টুনির বাগানে আনারস চুরি করার জন্য চলে যায়। কালু কাক টুনির বাগানের কাছে এসে এদিক ওদিক তাকায় এবং বাগানের আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে সুযোগে বাগানের সমস্ত আনারস কেটে ফেলে এবং আনারসগুলো নিয়ে বাসায় যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে কালু কাকের সাথে টিয়ার দেখা হয়। তখন টিয়া বলে, কি ব্যাপার কাক ভাইয়া, তুমি কোথা থেকে এসেছো? আর তোমার মাথায় এগুলো কি? দেখতে পাচ্ছিস না, এগুলো আনারস রাজকুমারের জন্য নিয়ে যাচ্ছি। দেখবি কালকে মহারাজের দেওয়া পুরস্কার আমিই পাবো। আমি এখন বাসায় যাচ্ছি। এই কথা বলে কালু কাক তাড়াহুড়ো করে আনারস নিয়ে বাসায় চলে যায়। এদিকে টুনি সেনাপতির ঘোষণা শুনে রাজকুমারকে খুশি করার জন্য আনারস কাটতে তার বাগানে যায়। বাগানে গিয়ে দেখে গাছে কোনো আনারস নেই। তখন টুনি কান্না করতে থাকে আর বলে, হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার গাছের সমস্ত আনারস কেটে নিয়ে গেল? এখন আমি মহারাজের কাছে কি জবাব দিব? এই কথা বলেই টুনি কাঁদতে কাঁদতে বাগান থেকে বাসায় চলে যায়। বাসায় গিয়ে টুনি তার ছানাদের বলে, ছানারা, আমার সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? আমাদের কি সর্বনাশ হলো? আমাদের গাছের আনারস কি যেন সব চুরি করে নিয়ে গেছে। এখন আমি মহারাজের কাছে কি জবাব দিব? আম্মু, তুমি চিন্তা করো না, তুমি মহারাজের কাছে গিয়ে সব সত্যি কথা বলবে। দেখবে মহারাজ চোর বের করে চোরকে উপযুক্ত শাস্তি দেবে।